Hello friends, welcome back to my channel Natascally to another vlog. Very good morning to you all. তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে ডিরেক্টলি পৌঁছে গেছিলাম ব্যারাকপুর। আর এটা কিন্তু প্রায় 1 বছর আগের স্টোরি। আমি জাস্ট ভুলেই গেছিলাম এই কন্টেন্টটা আমার ফোনে আছে, যেটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে আমার পোস্ট করতে হবে। তো যাই হোক, ফাইনালি যখন এই বছরেও পিকনিকের দিনটা ঠিক হলো, তখনই মনে পড়লো আচ্ছা আগের বারে শ্যুট করা ভিডিওগুলো তো এখনও আপলোড করা হয়নি। একদম ভুলেই গেছি। মানুষের কাছে কন্টেন্টের অভাব পড়ে যায়, আর আমার কাছে এত কন্টেন্ট যে আমি ভুলেই যাই। তো যাই হোক, ফাইনালি আমার সময় হলো গত বছরের পিকনিকটা তোমাদের সামনে তুলে ধরার। এটা ছিল হচ্ছে আমাদের অফিস পিকনিক, আর এই বছরেও কিন্তু মানে 2026-এও কিন্তু আমাদের অফিস পিকনিক হবে। নিশ্চয়ই সেই ব্লগটাও শ্যুট করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখো গত বছরের ব্লগটা। গ্রিন ভিউ পিকনিক স্পট, এটা কিন্তু ব্যারাকপুরে নিয়ার কলকাতা বলতে পারো, আর নৈহাটি থেকে তো একদমই কাছে। মানে নৈহাটি থেকে ট্রেনে লাগে হচ্ছে আধা ঘন্টা ব্যারাকপুর পৌঁছতে, তারপর টোটোতে মোটামুটি ওই আধা ঘন্টা মতো লেগেছিল সব মিলিয়ে। তো আমরা কিন্তু একদম ভেন্যুর সামনে পৌঁছে গেছিলাম। তো দেখো ঢুকতেই কি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, এবং একটা অনেকটা পার্কের মতো। এখানে বিভিন্ন রকম পুতুল রয়েছে, এই যে জিরাফ রয়েছে, দুদিকে দুটো বড় বড় জিরাফ। তো এই পুরো দিনটা আমরা সব অফিস কলিগরা মিলে একদম দারুণ মজা করেছিলাম। পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই পিকনিক স্পটটা কিন্তু অনেকটা বড়, একসাথে কিন্তু 3 থেকে 4টে পার্টি পিকনিক করে। তো সেদিনকেও সেরকমই 3 থেকে 4টে পার্টি পিকনিক করছিল। এই যে গ্রিন ভিউ পার্ক, এখানে কিন্তু এরকম সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করে লেখা রয়েছে। আর এই যে প্রথমে ঢোকার শুরুতেই যখন দেখেছিলে গ্রিন ভিউ পিকনিক স্পট, ওখানে কিন্তু লেখা ছিল যে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু দিনের শেষে বোটিংটাও করেছিলাম। এখন আপাতত পিকনিকে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এই যে আমাদের কুলেস্ট বস সব অ্যারেঞ্জমেন্টগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কড়াইশুটির কচুরি, আলুর দম, আর সাথে একটা মিষ্টি ছিল। তো আমরা প্রথমে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘুরে ঘুরে পার্কটা দেখছিলাম, আর এই যে এখানে কিছু রিল শ্যুট করে নিচ্ছিলাম। আর তারপরে শুরু হবে আমাদের গ্র্যান্ড মাস্তি, নাচানাচি। তো সবটা দেখতে থাকো। শীতের দিনের একটা উইকেন্ডে এরকম সুন্দর পিকনিক করতে সবারই আশা করি মন চায়। আর এই ব্লগটা পুরোটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে এখানে পিউলিদি, রমিদি সবাই বসে পড়েছে পকোড়া আর কফি খেতে। আর এরপরে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চও ছিল, আর তার আগে ছিল হচ্ছে কিছু দারুণ দারুণ খেলা। তো এই যে এখানে চিকেন পকোড়া, দীপঙ্কর দা, অমিত স্যার সবাই বসে আছে, গানের সাথে সাথে তাল মিলিয়ে খুব এনজয় করছে। এই একটা দিন সকলের ছুটি, কাজের প্রেশার নেই, জাস্ট রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। পিউলিদি আর রমিদি হাই হ্যালো করলো গাইস তোমাদের সকলকে। আর এই যে এখানে আমি বসে গেছি চিকেন পকোড়া নিয়ে খেতে, আর পিউলিদি কোথা থেকে একটা মিষ্টি জোগাড় করেছে। পিউলিদি আর রমিদি সেই আপেল সন্দেশটা খেতে ব্যস্ত। আর এই যে এখানে একটা সুন্দর পার্কে এখানে কিন্তু দোলনার ব্যবস্থা ছিল, তো আমি একটুখানি সেই সুযোগটা মিস না করে দোলনাটা চড়ে নিলাম। তারপরে শুরু হলো গার্লস নাচানাচি। সব গার্লসরা এক জায়গায় হয়ে, আমরা অফিস কলিগরা সবাই একসাথে হয়ে দারুণ নাচানাচি করেছি, দারুণ এনজয় করেছি। গানগুলোকে আমি মিউট করতে বাধ্য হলাম, বিকজ ইউটিউব কপিরাইট দিয়ে দিতে পারে, তাই গানগুলো অ্যাভয়েড করলাম। তো তোমরা আশা করি আমাদের নাচানাচি দেখে বুঝতেই পারছো যে আমাদের এনার্জিটা কতটা ছিল আর কত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল। আর তারপরে ওদিকে আমি মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো জায়গাটা কত সুন্দর, আমরা সকলে মিলে একদম সেফলি পৌঁছে গেছি আর খুব সুন্দরভাবে এনজয় করছি। তারপরে আমার আর রমিদির নাচ শুরু হলো। ওরে কি নাচ! এত সুন্দর গান চালিয়েছে যে আমরা আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো আমরা একদম এক্সপ্রেশন কুইনের মতো এক্সপ্রেশন দিয়ে দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। তো তোমরা কারা কারা গত বছর পিকনিক করেছিলে আর কারা কারা এই বছরও পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর আমি আর সোমাদি একটুখানি ব্যাডমিন্টন খেলছিলাম।
যদিও খুব একটা ভালো জমছিল না প্রথম প্রথম, যেহেতু অনেক দিন অভ্যাস নেই ব্যাডমিন্টন খেলার, তারপরে আস্তে আস্তে জমেছিল। যাই হোক, এরপরে আবার চলে গেছিলাম একটু পুকুর পাড়ে রিল শ্যুট করতে। এত সুন্দর পরিবেশটা, আমার এত ভালো লাগছিল। তো সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট, রিল শ্যুট এগুলো তো করছিলই, তাই আমিও বা কেন বাদ যাই। দেখো দুদিকে দুটো পুকুর, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, খুব সুন্দর জায়গাটা। আর এবার আমাদের বস অ্যানাউন্সমেন্ট করছে যে আমাদের খেলা শুরু হতে চলেছে। অনেক রকমের খেলা ছিল, মেয়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, আর ছিল গুলি চামচ, আর ছেলেদের জন্য ছিল বল, ব্যাট বল দিয়ে একটা কিছু, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো অলরেডি কিন্তু মেয়েদের মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে। আমি এই খেলাটায় জিততে পারিনি সেটা ঠিকই, মিউজিক্যাল চেয়ারের জেতাটা সত্যিই খুব টাফ আমার কাছে লাগে। বাট এই গুলি চামচ, এই যে খেলাটা এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এই গুলি চামচ খেলাতে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম আর প্রাইজও পেয়েছিলাম। পিকনিকে গিয়ে আলাদাই একটা অ্যাচিভমেন্ট এটা। তো দেখো এবারে কিন্তু ছেলেদের ওই বল মারার খেলাটা স্টার্ট হয়ে গেছে। এখানেও কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ ছিল। আর লাস্টে কিন্তু প্রাইজটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি প্রাইজ পেয়েছিলাম। তো এখন খুব এনজয় করে খেলাধুলা চলছিল। তারপর খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে আমরা একটুখানি চারিদিক ঘুরে দেখছিলাম বাগানটা। এখানেও কিন্তু 3 থেকে 4টে পার্টি ফ্যামিলি পিকনিক করছিল। এই যে এটা হচ্ছে আমাদের পিকনিক যেখানে হচ্ছিল, সেখানে রান্না বান্নার জায়গা আর কিছু ছাতা টানানো ছিল বসার জন্য। শীতকাল হলেও চড়া রোদ ছিল সেবারে। তো দেখো এই যে এখানে কিন্তু রাইস হচ্ছে, আরও বাকি সব আইটেমগুলোও হচ্ছে, আর তারপরে শুরু হয়ে গেছে নাচানাচি। এবারে সব ছেলে মেয়ে নির্বিশেষে একসাথে সবাই হয়ে খুব এনজয় করে নাচানাচি করছিল। তারপরে বসে গেলাম লাঞ্চে। প্রথমে ভাত, ডাল, আলুর চিপস, আর মেন কোর্সে কিন্তু ছিল একটা নতুন ধরনের চিকেন, মেবি ওটার নাম ছিল হরিয়ালি চিকেন। তো যাই হোক, এই যে এখানে মাছ, ফুলকপি আলুর ডালনা, আর এই যে চিকেন চলে এসেছে, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টিও কিন্তু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপরে আবার চলে গেলাম পুকুর ধারে। এবারে আমাদের প্ল্যানিং ছিল বোটিং করব। সমস্ত দিনের সমস্ত কাজ, খেলাধুলো, নাচানাচি শেষ, এবার বোটিং করে তবেই আমরা বাড়ি ফিরব। তো যাই হোক, এই বোটিং করতে গিয়ে এক কাণ্ড হলো। আমরা তো প্রথমে কিছুতেই আমাদের বোটটা এগোতে পারছিলাম না, যেদিকে নিতে যাচ্ছে তার উল্টো দিকে চলে যাচ্ছে। তারপর অনেকক্ষণ পরে আমাদের বোটিংটা কন্ট্রোলে আসলো। পুকুরটা অনেক বড় আর বেশ গভীর শুনছিলাম, তাই একটু তো ভয় লাগছিলই। যাই হোক, সাঁতার জানি তবুও। তারপরে ফাইনালি সোমাদি, রাকেশদা বোটিং করছিল। তারপরে এদিকে বসেছিলাম আমি আর সায়ন্তনীদি, আমরাও করেছিলাম বোটিং। আমি জলে হাত দেওয়ার চেষ্টা করছিলাম বোট থেকে, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ বেশ অনেকটাই দূরে ছিল জলটা। তো এই যে এবার কিন্তু আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেছে আর সন্ধে নেমে আসছে। আর এদিকে দেখো সায়ন্তনীদি কত ঢং করে নিচ্ছে বোটে বসে। সোমাদি আর রাকেশদা কনস্ট্যান্ট বোটিং করে চলেছে, অনেকটা বড়। আমরা বেশ পুরো পুকুরটাই ঘুরেছিলাম বোটে করে। দেখো এই যে এবার কিন্তু বোটটা ঠিক পথে যাচ্ছে এবং আমরা অনেকটা দূরে চলে এসেছি। আর আমাদের সাথে সাথে উল্টো দিকে আমাদের আরেক অফিস কলিগ, তারাও কিন্তু বোটিং করছিল। আর এই সময়টা খুব ভালো লাগছিল, বিকজ একদম সূর্যের তাপ ছিল না আর খুব একটা বেশি হাওয়াও ছিল না। শীতকাল হলেও তখন সোয়েটার ছাড়াই আমরা ঘুরছিলাম। এবারের মতো অত ঠান্ডা গতবারে পড়েনি যতদূর মনে পড়ছে আমার। এবারে যেন একটু এক্সট্রিম ঠান্ডা পড়েছে বলে আমার পার্সোনাল মতামত। তোমরা কে কে ফিল করছো ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এবারে ফাইনালি আমাদের দিনটা শেষ হয়ে আসলো। সারাদিন অনেক মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নাচানাচি সব কিছু করেছি। সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ব্লগটা দেখে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অ্যাডিস গ্যালারির অংশ হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো এবারে কিন্তু
আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে যাচ্ছি, আবার ওখান থেকে টোটো ধরে ব্যারাকপুর স্টেশন, আর তারপরে ট্রেন ধরে বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যে আমি কি গিফট পেয়েছি। তো দেখো গিফটটা এখন আনবক্স করছি। গিফটে কিন্তু ছিল একটা সুন্দর ফ্লাওয়ার ভাস। তো দেখো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে বাক্সটা ছিল, আনপ্যাক করছি। ভেতরে রয়েছে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা ছিল হচ্ছে ফার্স্ট প্রাইজ। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।